এত অনুভূতির শখের কেকটা আপুটা কিছুতেই রিসিভ করতে রাজি হলো না। তাই বাধ্য হয়ে নিজের হাতে কেকটা কেটে অসহায়দের মধ্যে বিলিয়ে দিয়ে আসলাম। এই কেকটার যে গল্পটা বা এটার যে পিছনের কাহিনী সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কেকটা আপুটা কেন রিসিভ করেনি সেটা কিন্তু জানিয়েছিলাম। তো এখন বলেছিলাম যে আপনাদের সাথে আমি কেকটা পরবর্তীতে কি করেছি সেটা শেয়ার করব। তো সেই জন্যই মূলত এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা করার মেইন রিজন ছিল আমি ভাইয়াকে যেন একটু হলেও আনন্দ দিতে পারি বা একটু হলেও যেন ভাইয়াকে খুশি করতে পারি। কারণ এই কেকটা যখন আপুটা রিসিভ করবে না বলেছিলেন, আমি বুঝতে পেরেছিলাম যে ওই মুহূর্তে ভাইয়ার জন্য এটা কতটা কষ্টদায়ক ছিল মেনে নেওয়া। ভাইয়া যদিও বলছিল যে আমি ঠিক আছে, আমি মেনে নিয়েছি, আমি আসলে এরকমটা সহ্য করতে করতে এখন আর আমার এত একটা কষ্ট লাগে না, কিন্তু আমি বুঝি যে এত আশা করে নেওয়া একটা কেক বা ভাইয়া চেয়েছিলেন যে এই কেকটার মধ্য দিয়ে তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, এতটা আশার কেক যখন আপুটা নিতে রাজি হয় না। আর এই কথাটা আমি যখন ভাইয়াকে জানিয়েছিলাম তখন ভাইয়ার কেমন লেগেছে সেটা আমি একটা মানুষ হিসেবে খুব ভালোই বুঝতে পেরেছি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য ছিল। আর তো কিছু বলার নেই, এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে আমি যেটা আমার ওই ভিডিওটা আপলোড করার পর ভাইয়া আমাকে মূলত কাহিনীটা বলে যে ঝগড়ার মেইন কারণটা নাকি ছিল হাতে চুড়ি পরা আর কানের নাকফুলটা খুলে ফেলা। এই বিষয়টা নিয়ে মানে আপুটা নাকি নাকফুল খুলে ফেলেছিল আর হাতে চুড়িটা পরেনি। তো পরবর্তীতে যখন আপুর আর কি ভাইয়ার যে ওয়াইফ তার আম্মুকে যখন জানানো হয় তখন উনি নাকি বলেছিলেন যে ওনার এটা ভালো লাগে না তাই খুলে ফেলেছে। তো এটা নিয়েই নাকি ভাইয়ার আম্মুর মধ্যে এমনকি তাদের ফ্যামিলি ওই আপুর ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হয়, আর সেই জের ধরেই আসলে আপুটা চলে যায়। তো এরপর আসলে ভাইয়া লাস্ট নাকি একবার ফোন দিয়েছিল আপুকে। তো জানুয়ারি মাসে, যেটা আমাকে আজকে বলল ভাইয়া। তো এরপর নাকি আর কখনোই আপুকে ভাইয়াও ফোন দেয়নি, আর ভাইয়ার সাথে এই 6 মাসে আপুর ফ্যামিলি বা আপুর কোনো যোগাযোগ করেনি। তো যাই হোক, কথাটা শুনে আমি অনেক হতাশ হয়েছি, কারণ এত ছোট একটা বিষয় আসলে এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে এটা আসলে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, দেখতেই পেলেন আমি কি আর করতাম, ভাইয়ার কথা অনুসারে এই কেকটাকে সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো এখন কাটিং করার পর আমি এই তো আমার কেকের 2টা বড় বড় বক্স নিয়ে চলে আসলাম আমাদের জয়দীপপুর যে রেলগেটটা আছে সেখানে। তো আমি আজকে নিয়ত করেছিলাম যে এখানে আমাদের জয়দেবপুর রেলগেটে একটা স্কুল, মানে বলতে পারেন কয়েকজন বড় বড় ভাইয়া আপুরা মিলে এরকম অসহায় বাচ্চাদেরকে এখানে পড়াশুনো করায়। তো আমি একটু আগেই বের হয়েছিলাম, মানে আসরের আজানের প্রায় একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম যাতে করে ওদেরকে আমি সেখানে গিয়ে পাই। তবে আজকে দুঃখের বিষয় হচ্ছে আজকে ওইখানে এত মানুষ ছিল না, মানে খুবই কম বাচ্চা ছিল। তবে আমি অন্যান্য দিন ভিডিওতে দেখি যে আরও অনেকেই থাকে। তো এইখানে যাওয়ার পর আমি ভাইয়া এবং আপু যারা ওনাদেরকে পড়ায় আর কি বাচ্চাগুলোকে, তাদের থেকে পারমিশন নিয়েছিলাম যে আমি এখানে কেকটা দিব। আর আমি এটাও বলেছিলাম যে ভাইয়া আসলে এটা পাঠিয়েছে, আমি না, আমার তরফ থেকে আমি খাওয়াইনি, এটা আমি ওদেরকে বলে দিয়েছিলাম। আর পরবর্তীতে বলেছিলাম যে আমি ভিডিও করব, এটা কি সমস্যা হবে কিনা। তো ওইখানে ভাইয়া এবং আপুরা খুবই ফ্রিলি ছিলেন এবং খুবই ভালো ছিলেন। তো ওনারা বলল যে না, আসলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে ভিডিও করতে পারেন। তো ভাইয়ারা আমাকে নিয়েও আসলে ভিডিওটা মেক করতে চাইছিল, কিন্তু আমি যেহেতু আর কি ক্যামেরার সামনে আসি না, তো আমি ভাইয়াকে না করে দিয়েছিলাম। তো যাই হোক, ওনারা অনেক খুশি হয়েছিল। তো এই যে দেখেন, এই বাচ্চাগুলোকে আমি একবার দেওয়ার পর ওরা আবারও কেক চেয়েছে আমার থেকে। আমি কিন্তু মোটামুটি অনেক বড় বড় করে এখানে পিস করেছিলাম, 2.5 পাউন্ডের কেক। আমি এখানে চাইলে কিন্তু 50 পিসের কম করতে পারতাম না, এর বেশিও আমি চাইলে করতে পারতাম, বা 50 পিস অন্তত আমি করতে পারতাম। তবে আমার এখানে কেকের পিস হয়েছিল 35টা। আর এর মধ্যে আমি 3টা কেক, মানে 3 পিস বড় বড় কেক আমি আমার বাসার যে হেল্পিং হ্যান্ড ছিল তার জন্য রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর 1 পিস হচ্ছে আমার মেয়ে, আসলে যখন আমি কেকটা কাটি তখন সে খাওয়ার জন্য খুবই বায়না করছিল, তো আমি আসলে তাকে 1 পিস দেই। আর এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমি ওই স্কুলে দেওয়া শেষ করে, মানে ওই বাচ্চাগুলোকে দেওয়া শেষ করে আমি কিন্তু ওইখানে 2বার খাইয়েছি, কারণ ওরা একবার খাওয়ার পর বলছিল যে অনেক মজা, আমার থেকে আবারও কেকগুলো চাচ্ছিল, তাই আমি আবারও দিয়েছি। আমার কাছে কথা হচ্ছে যে যারা খাবে তারা যেন মন ভরে খেতে পারে, আসলে অল্প অল্প একদম কোনো রকম পাবে না, এরকম করে 100 জনকে দিয়েও মনে হয় না কোনো লাভ আছে যদি তাদের মনই না ভরে। তো আমি সেই জন্য পিসগুলো বড় রেখেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ওইখানে দেওয়া শেষ করে বাজারেও চলে এসেছি। আর লাস্টে ভাইয়া 40টা টাকা আমার কাছে বাকি রয়ে গিয়েছিল ডেলিভারি চার্জ থেকে।
আসা যাওয়ায় আমার টোটাল 40 টাকা খরচ হয় ভাড়ায়, আর হচ্ছে 40 টাকা বাকি রয়ে গেছিলো ভাইয়ার ডেলিভারি চার্জ। ওইখান থেকে আমি 4 জনকে 10 টাকা করে রাস্তায় দিয়ে আসি, যেটার আমি 3টা ক্লিপই নিতে মনে ছিল না, আর একটা ক্লিপ শেষে আমি নিয়েছিলাম, দেখতেই পেলেন আমি টাকা দিয়েছি। তো যাই হোক, আসলে ব্যাপারটা আমার পুরো মানে বেকিং লাইফে একটা হিস্ট্রি হয়ে থাকবে, আর মানে আমি এটা কখনোই ভুলতে পারবো না। তবুও আর কি করার, আল্লাহ হয়তো বা ভাইয়া এবং আপুর জন্য অনেক ভালো কিছু ভেবে রেখেছেন। তো দোয়া করি তারা যেন সবসময় সুখে থাকে, যেইভাবেই থাকে যেন ভালো থাকে। আর এই যে দেখেন, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।